করতে গেল। কি হলো তোর? ওই যে ওগুলো নেই তো। ও স্যার দেখো না, তখন থেকে শুশুরি দিয়ে যাচ্ছে। আচ্ছা দেখ, যেটা বলছি একটু ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। যে এবার পি কিউ একটা রেখা আর আর এস একটা রেখা, ঠিক আছে? পি কিউ আর আর এস, ঠিক আছে? এই যে কোণটা তৈরি হচ্ছে, কালো দুটো কোণ, এইগুলোকে বলা হচ্ছে পরস্পরের বিপরীত কোণ। ইংরাজি হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। কি বলে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল, এটা যদি মাঝখানে একটা নাম দেওয়া যায় ও, তাহলে অ্যাঙ্গেল পিওএস ইজ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ অ্যাঙ্গেল আর ও কিউ, ঠিক আছে? পিওএস ইজ ইকুয়াল টু আর ও কিউ, এই একটা বিপ্রতীপ কোণ। আর পিওআর সমান বিপ্রতীপ কোণ। পিওআর সমান বিপ্রতীপ কোণ এস ও কিউ। তাহলে একটা বিপ্রতীপ কোণ সম্পর্কে একটা ধারণা তৈরি হলো। যে দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, এরকম উল্টো দিকে যে দুটো কোণ তৈরি হয়, সেই দুটোকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ, ঠিক আছে? এবার আয় দুয়ের অঙ্কটা। বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়, ঠিক আছে? একে অপরের সাথে বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। দুয়ে বললাম আচ্ছা দেখ, দুটো এই তো ভালো করে বুঝে নি। এই দুটো সরলরেখা যদি চারটে কোণ তৈরি করছে, পরস্পরকে ছেদ করলে কি কি কোণ তৈরি হচ্ছে? এই কোণটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল 1 দিয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল 2, এটা বলছে অ্যাঙ্গেল 3, আর এটা বলছে অ্যাঙ্গেল 4, ঠিক আছে? বিপ্রতীপ কোণ মানে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। বিপ্রতীপ কোণ মানে এই অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 3টা ইকুয়াল, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু 100, শুধু 35 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে অ্যাঙ্গেল 1 যদি 35 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল 3টা কি হবে? 100 না, শুধু 35 ছিল। দাঁড়া, 100 ভুল করে লিখে দিয়েছি। 35 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল 3টা কি হবে? অ্যাঙ্গেল 1টাও 35 হবে, অ্যাঙ্গেল 3টাও 35 ডিগ্রি হবে। আর ওই অ্যাঙ্গেল 4 বের করতে গেলে এবার দেখ, এই পাশাপাশি দুটো কোণের যোগফল, এটাও একটা ব্যাপার। এই বিপ্রতীপ কোণের পাশাপাশি দুটো কোণের যোগফল হয়, একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ভালো করে বুঝ। এই কোণটা প্লাস এই কোণটা যোগ করলে কি হবে? পিকিউ একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। যে কোনো দুটো পাশাপাশি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে, ঠিক আছে? যে কোনো দুটো পাশাপাশি কোণের যোগফল 180 ডিগ্রি হবে, কারণ একটা করে স্ট্রেট লাইন হয়ে যাবে। যদি এই দুটো কোণ যোগ করিস তাহলে পিকিউ স্ট্রেট লাইন হবে, আবার যদি এই কোণটার সাথে এই ওপরের কোণটা যোগ করিস তাহলে আর স্ট্রেট লাইন হবে। একটা করে স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে বলে প্রত্যেকটা যোগফল কি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এই লজিক অনুযায়ী অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো? এবার অ্যাঙ্গেল 1 এর ভ্যালু কত? 35 ডিগ্রি,
অ্যাঙ্গেল 4, এবার অ্যাঙ্গেল 4 এর তাহলে ভ্যালু কত আসছে 180 ডিগ্রি মাইনাস 35, ঠিক আছে। আজকেই তোদের এই প্রথম পরীক্ষামূলক হচ্ছে, দেখে দেখ, যদি হয় তোদের পাঠিয়ে দেবো, দেখে বলবি কিরম কি বলবি। না না নিচে হচ্ছে, দেখিস। হ্যাঁ মেরেছে। শুরু হয়েছে হয়েছে। স্যার একটু এডিট ফেডিট করে দেবেন, ঠিক হয়ে যাবে। এই ভিডিও অত সময় নেই, যা র ভিডিও স্যার এডিটটা করলে কেউ দেখবে না। কে তো তোরা দেখতে বলছি, ও আচ্ছা, আমি কি ইয়ে করবো নাকি, সাবস্ক্রাইব করবো নাকি? ও আচ্ছা। তাহলে হবে ওই কোথাও একটা স্কেল দেখা। 5 চার মোবাইল তাহলে এবার দেখ এই অ্যাঙ্গেল 4 এর সাথে অ্যাঙ্গেল 2 টা আবার বিপরীত করব, ঠিক আছে। অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু 145, ঠিক আছে, দুটো একই কোণ হবে। মাথায় ঢুকেছে? মাথায় নাই ঢুকেছে, তো কে টুকবে ভাই? শুধুমাত্র তোদের জন্যই করা হচ্ছে, মানে শুধুমাত্র ওই চ্যানেলে পোস্ট করে লিঙ্কটা শুধু তোদের গ্রুপেই পাঠিয়ে দেবে, যাদের ভবিষ্যতে কোনো অসুবিধা হলে এটা জাস্ট দেখে নেবে, দেখে নিলেই গল্প। এটা কি হচ্ছে বলতো? এটা কি সম্পাদ্য হচ্ছে? সম্পাদ্য নয়, উপপাদ্যের মধ্যেই পড়ে, সব উপপাদ্য শর্ট কোশ্চেন। উপপাদ্য পড়াবো, ওই জন্যই ওয়েট করছিলাম, ওই জন্য পড়াইনি। উপপাদ্যটাই যে বিপ্রদীপ কোণ দুটো সমান, কেন সমান তার প্রমাণটা আমাদের করে দেওয়া আছে, ওই যেটাই উপপাদ্যটা, ওইটা আমাদের দেখতে হবে। ওই গল্প কল দে তো, গল্প দেখতে। আচ্ছা চলে আয়, বিয়েটা কর, বিয়েটা শুরু কর, বিয়েটা নিজেরা করো দেখি। কত পাতা শেখাও দেখি না, কিছু দেখি না। মাছটা কোন করতে গেলে হ্যাঁ, দুটো স্ট্রেট লাইন RS আর PQ, এবার বুঝে বুঝে কর। আর টিটা করতে গেলে কত পাতা এক্সট্রা দিয়েছে, তার সাথে খালা করে দিই। মানে এসব কি জায়গায় রাম সংখ্যা পাবি? স্যার কোনটা করতে বললেন? বি বি 2 এর বি। একটু বেশি পড়া হয়ে গেছে মনে হচ্ছে। এটা হয়েছে? দুটো স্ট্রেট লাইন ভাব, এখানে অনেকগুলো উপপাদ্য আছে, মানে উপপাদ্য এক্সট্রা উপপাদ্য অনেকগুলো আছে। PQ আর RS, ওদের পাগলে তো বলুন এটা হচ্ছে O, এটা হচ্ছে 20 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি। স্যার বলবো পিওটি মান 40 ডিগ্রি। দেখ যেটা বলছিলাম, যে লজিকটা বোঝ, এই কোণটা আর এই কোণটা কি হচ্ছে পরস্পর সমান, বিপরীত কোণ, বিপরীত কোণ, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল ROQ সমান এই বিপরীত কোণ লিখে দেবে, বিপরীত অ্যাঙ্গেল POS, ROQ সমান বিপরীত অ্যাঙ্গেল কি হচ্ছে পিওএস। POS, বোঝা গেল?
স্যার আমি লিখেছি POT ইকুয়াল টু ROQ মাইনাস TOS। হ্যাঁ বলছি, তাহলে অতএব অ্যাঙ্গেল POA সমান 60 ডিগ্রি হবে, তাই তো? এই ওপরেরটা 60 ডিগ্রি মানে কি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই বাকিটা কত হবে? এটা যদি একটা পার্ট 40 ডিগ্রি হয়, 20 ডিগ্রি হয়, তাহলে আরেকটা পার্ট কত হবে? 40 ডিগ্রি হবে। প্রদত্ত কি প্রদত্ত মানে অ্যাঙ্গেল TSOT সমান 20 ডিগ্রি, অতএব অ্যাঙ্গেল POT সমান 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান 40 ডিগ্রি। বুঝতে পারছিস তো? এবার পাশাপাশি কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি হবে। এবার বের করতে বলেছে ROP। ROP মানে কি? এই কোণটা, এই কোণটার এই কোণটার যোগফল কি হবে? 180। 180। তাহলে স্যার বলবো এই কোণটা মানে 120 আছে। আবার দাম কেউ অ্যাঙ্গেল লিখতে হবে ROP প্লাস অ্যাঙ্গেল ROQ। প্রশ্ন বিচিত্রা কিনবে, প্রশ্ন বিচিত্রা, ঠিক আছে? নতুনটা সবাই কিনে নেবে, কেননা এই আমাদের সিলেবাস প্রায় শেষের দিকে এসে গেছে। ওই তো গেল, আর কি, আর এক আমার দুই দিন তো আসছে। ইরাসিক আছে। প্রশ্ন বিচিত্রাটা কিনে নেবে, হয়নি আর সব হয়ে যাবে। এ বলছে হয়ে গেছে। এ মাসের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে। ছাগল 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 ROP এ বাবা এই দুটোর যোগফল কত আসছে? 180 ডিগ্রি, তাই তো? ও স্যার হ্যাঁ, দেখো না গুতি আছে তখন দেখি কি বোঝাচ্ছে? এরা ভাবছে ছাগল 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 করে ভিডিওতে উঠছি। বাবাকে পাঠাবে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, বাবাটা ভিডিও দেখতে হবে। ROP প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ROP সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। বুঝে রেডিও বাড়ি তো 120। কিউএস স্যার কিউএস তো 120 সর্দি হয়ে যাচ্ছে আমার তো। মাথা ঢুকছে, হ্যাঁ? কিউএস তো 120 স্যার এখন এবার ওয়ানটা আছে QSO, QSO কোথায়? QSO বিপরীত কোণ, তাহলে অ্যাঙ্গেল QSO QOS কিউওএস সমান বিপরীত কোণ ROP। তাহলে অতএব অ্যাঙ্গেল QOS সমান 120। এই অবধি তিনেরটা লাগবে না, এই চাঁদার সাহায্যে মাপিয়ে সব কিছু লাগবে না। চারেরটায় পাঁচেরটা হচ্ছে আসল হ্যাঁ, বাজেটটাই উপপাদ্যটা পড়িয়ে দিতে বলছে না? না না আমাদের স্কুলে 1 2 আর 3 করিয়েছে। ও স্যার আমাদের স্কুলে ভাগ করে কেটে দিচ্ছে সব কি ভাগ করে দিতে দিচ্ছে? ভাগ করে যেটা মিলে যাচ্ছে সেটা খেতে করে কেটে দিচ্ছে, বলছে না রাখতে। যা বলছি স্কুলে তাই করবি, কেটে দেবে। কারণ এই স্কুলের প্রসেস ফলো না করলে অনেক সময় নাম্বার কাটে। যা না বলছি স্কুলে যা স্কুলে যেরকম কাটলে বলছি চলবে সেরকম। বলেছে, না কাটলে চলবে বলেছে। যা বাবা দাদা আমাকে তো আমাকে এসে বাবু বলে কাটতেই হবে। আমাকে বলবো, আমি জিজ্ঞাসা করবো। সন্দীপ বাবু বলেছিলেন। আচ্ছা শোন দেখি, ওই একই হলো। দুটি কোণের মান
লিখি যারা পরস্পর পূরক, তাহলে পরস্পর পূরক কোণ মানে কি এই কোণটা আর এই কোণটা পরস্পর পূরক। পূরক মানে কি যাদের যোগফল 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল একের অঙ্কটা একের উত্তর হচ্ছে অ্যাঙ্গেল এওসি এওসি না এও এম পূরক বলেছি। ও অ্যাঙ্গেল ডিওএম পরস্পর পূরক। দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক। এওসি দুটি কোণের নাম, এই কোণটা আর এই অসম্পূরক কোণ অনেকগুলো আছে, আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল কি হবে 180 ডিগ্রি হবে, তাই তো? এটা তো সন্নিহিত পূরক, কোণ। হ্যাঁ সন্নিহিত কোণ রাইট। পূরক কোণ বা হয় সন্নিহিত কোণের মধ্যেই তোর ওই 180 ডিগ্রি বা 90 ডিগ্রি হবে। এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, ওই জন্য এটা সন্নিহিত কোণ তো বটেই, কিন্তু এটা পূরক কোণ। আর এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এটা হতো পূরক, এই সম্পূরক কোণ। পুরো 180 ডিগ্রি ও হলো এটা সম্পূরক। উল্টো দিয়ে দেখলে 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এওসি ও অ্যাঙ্গেল বিওসি পরস্পর সিওবি লিখেছি। সিওবি একই ব্যাপার, সম্পূরক। দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতীপ কোণ। বিওডি এওসি। হ্যাঁ, বিপ্রতীপ কোণ হচ্ছে এই কোণটা তুই তো লিখিস নি, আমার আর লেখা এই হয়ে গেছে। কোণটা। এরা পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে কি স্যার নাম? স্যার হুম, তো এই কোনটা এওসি ও বিওডি। একদম। আমি করি অ্যাঙ্গেল এওসি ও অ্যাঙ্গেল বিওডি পরস্পর বিপ্রতীপ কোণ। এবার আসছে পেন নাই, সরি বুঝে যাচ্ছে? পরস্পর বিপ্রতীপ কোণ। মাথায় ঢুকছে? একদম সিম্পল লজিক। এবার এই 5 নাম্বারটায় এটাই হচ্ছে উপপাদ্যটা, যে এই উপপাদ্য কিন্তু পুরো হুবহু বইয়ের মতো লিখতে হবে। যা লেখা আছে কিছু বাদ গেলেই একটা পাশে লেখা কিছু বাদ গেলে 1 নাম্বার করে কেটে মুখস্থ করতে হবে। মানে নিউটনের মতন। লজিকটা তুমি মনে রাখতে পারো, কিন্তু লেখার প্রসেস বা নিজের মতন উপপাদ্য লেখা যাবে না। এই যা। ঠিক আছে, উপপাদ্য নিজের মতন লিখলেই নাম্বার যাবে। এবার ভাব কোন এবিসি এর জায়গায় তুই সিএবি লিখেছিস, সিবিএ লিখেছিস, সেটা অসুবিধা নেই। তুই ভাব অ্যাঙ্গেল এওসি এর বদলে সিওএ লিখেছিস, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু লেখাগুলো যেন হয়ে গেল। একদম সমস্ত কিছু ঠিকঠাক থাকে। আমাদের গোটা সিলেবাস 8 থেকে 10 অবধি মোট 50টা উপপাদ্য আছে। ঠিক আছে, এইটা কটা আছে? এই 8 এ 13 অবধি শেষ হবে, 1 থেকে 13। তার মধ্যে কিছু কিছু এখন, আগে আমাদের সময় সব কিছু করতে হতো, এখন অনেক সিলেবাস থেকে বাইরে বার করে দিচ্ছে। কিছু করতে হয় না, অনেক উপপাদ্য বোধহয় মোটামুটি 50টার মধ্যে গোটা 15 উপপাদ্য বাদ দিয়ে দিচ্ছে, যেগুলো লাগে না, করতে দেয় না। আর আমাদের সময় কিন্তু সব ছিল একদম। আর আমাদের সময় ওই 13 থেকে মানে 8টা বাদ দিয়ে 9, 10 মিলিয়ে পরীক্ষা হতো, তো ওই জন্য 13 থেকে 50 অবধি উপপাদ্য সব মুখস্থ হতো। স্যার যে কোথা থেকে 7.1 এটাই না নাকি আরো আছে? 7.1 যখন দিয়েছিল, নিশ্চয়ই 7.2 ও থাকবে। আমাদের এখন 7.2 নেই। ও 7.1ই দিয়েছে। হ্যাঁ স্যার 7.1 দেওয়ার কি মানে হলো, বুঝতে পারলাম না। যা বাবা 7ই দিতে পারতো। কে ডিসাল? বলে এরা আচ্ছা, উপপাদ্যটা দেখ, উপপাদ্য 1। কারোর বই এর বইতেও নেই। আরে
আর নেই আরে বাবা, চুপ সেরকম কর মানে না। 75 পাতা, 75 পাতা। তোর মাথা স্লো চলে। 75 না 75 পাতা এসো, এই দেখ একটা বড় উপপাদ্য লেখা আছে দেখতে পাচ্ছি, উপপাদ্য 1 লাস্টে প্রমাণিত অবধি লেখা আছে। হ্যাঁ, পুরো এই দেখ। 75 পাতা দেখছিস, হ্যাঁ 75 পাতার উপরে দেখ উপপাদ্য 1 লেখা আছে। হ্যাঁ কত সিদ্ধ হয়? তারপরে দেখ হ্যাঁ, হ্যাঁ, একটা দেখতে উপপাদ্য পেয়েছি। 1 ওই উপপাদ্য 1 থেকে লিখতে হবে, দেখ একদম লাস্টে প্রমাণিত আছে ওই অবধি, কিছু বাদ, কোনো কিছু যেন বাদ না যায়। উপপাদ্য এটাই হচ্ছে ব্যাপার, আমি তোমাদের লজিকটা বুঝিয়ে দিচ্ছি। উপপাদ্যের একটা হচ্ছে সাধারণ নির্বাচন, একটা হচ্ছে বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ, এই 4টে ভাগে বিভক্ত। এখানে এখন সাধারণ নির্বাচনের জায়গায় প্রদত্ত দিয়েছে, ঠিক আছে? প্রদত্ত কি দেওয়া আছে যেটা প্রমাণ করতে দিয়েছে, প্রদত্ত। দেখ অঙ্কটা পড়ে দেখ, আমি সব লিখবো না, বই থেকেই যদি পড়তে হবে, আমি যেরকম লিখছি সেরকমভাবে লিখলে তো পরীক্ষার নাম্বার তোমার কেটে নেবে, পুরো বই হুবহু ছেপে দিতে হবে, চারটে ভাগে কি বলবি? ঠিক আছে? চারটে ভাগে কি বলবি? মুখস্থ বিদ্যা। ওই তো দেখ সব দেয়া আছে, দেখ প্রদত্ত দিন কারিতে দেয়া আছে। যদি কাজে লাগে প্রদত্ত, প্রদত্ত মানে কি, এ বি ও সিডি, এটা লিখতে হবে, এ বি ও সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এর ফলে দুজোড়া বিপ্রতীপ কোণ এওডি বিওসি ও এওসি বিওডি তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে আঁকাটা বোঝার চেষ্টা কর। এটা ও স্যার। পাটা চালাচ্ছি। ও স্যার, পা দিয়ে গুটিয়ে যাচ্ছে। তুই ওপরে উঠে যা, তো পাটা ওপরে উঠে যা, ওপরে উঠে পা চলিব অনেক জায়গায়, ওপরে উঠে যা, তুই ওপরে উঠে যা, এরকম নিচে নামবো? না তুই ওপরে উঠে যা। ঠিক আছে এবার ঠিক একটু ভালো করে চেপে দেয়। হ্যাঁ এই- এই- আর দেখ ওদিকে বাথরুম আছে। পুত্রা এর থেকে তো ভালো। ওই গল্প পরস্পরকে ধরতে হবে। ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? পরস্পর কি করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। পাঁচেরটা না, বলছে এটা পাঁচেরটা। না না এটা ওই উদাহরণ উপপাদ্যটাই তো 5, উপপাদ্যটাই 5, ঠিক আছে? এবার দেখ তাহলে উপপাদ্য কি লিখছি, যে এ বি একদম পাই টু পাই লিখবে, প্রদত্ত কি দেওয়া আছে, এ বি ও সিডি সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এর ফলে দুজোড়া বিপ্রতীপ কোণ এওডি ও বিওসি, এই দুটো বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে, হ্যাঁ, এবং এওসি মানে এওসি, এটা এওসি আর বিওডি এই দুটো বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে, ঠিক আছে? এবার প্রামাণ্য, প্রামাণ্য মানে আমাদের কি প্রমাণ করতে হবে, এই দুটো বিপ্রতীপ কোণ সমান, এটা প্রমাণ করতে হবে। প্রামাণ্য হচ্ছে, প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে, ঠিক আছে? প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এই এওডি সমান অ্যাঙ্গেল বিওসি, ঠিক আছে? আর অ্যাঙ্গেল এওসি সমান অ্যাঙ্গেল বিওডি। বিওডি। সেটা কত নাম্বার দেবে বলো? 5ই থাকি, স্যার আমাদের চার অনেক সময় 4 দেবে, তোদের তো যেহেতু ছোট ছোট পরীক্ষা 4 দেবে। তিরিশে স্যার, পরীক্ষা আমাদের মাধ্যমিকে 5 থাকে, 8, 9 এ 4 থাকে, সবারই 4ই, স্যার আমাদেরও চার সবারই 4। স্যার এটা তো করতে 20 মিনিট লেগে যাবে না না প্র্যাকটিস করে অন্তত 5-7 বার লিখলে এই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি লিখতে দেবো দুবার করে, এরকম 8 বার লেখা হয়ে যাবে। পরিবারের মধ্যে অন্তত দুবার দেবেন। না ভাই 2 বার করে লিখতে হয়, কিরম ভাবে লেখার প্রসেস সেটাও বলে দেবো। ফার্স্টে মুখস্থ করবে, ঠিক আছে? মুখস্থ করে না দেখে খাতায় লিখবে,
ঠিক আছে, লেখার পর অন্য কালির পেন দিয়ে নিজে নিজে বইয়ের সাথে উপপাদ্যটা মেলাবে। নিজেকেই মেলাতে হবে, অন্য কেউ মেলালে হবে না। নিজে নিজে উপপাদ্যটা মেলাবে, মেলালে দেখবি কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলোকে আবার কারেকশন করবি নিজে নিজে। অন্য মা মিলিয়ে দিলে কিন্তু কোনো লাভ হবে না। নিজে নিজে মেলাবে, মিলিয়ে একদম লাইন ধরে ধরে মেলাবে। একটা ওই যে পাশে যে এই নীল নীল কালারগুলো লেখা আছে এগুলোই হচ্ছে মেন। এইবার এক একটা না লিখলে 1 নাম্বার করে কেটে দেবে। ঠিক আছে? এইগুলো লিখতে হবে, এইগুলোই হচ্ছে মেন ব্যাপার। এইগুলো ভাবে একটা লিখতে ভুলে গেলি 1 নাম্বার চলে গেল, 3 পাবি। দুটো লিখতে ভুলে গেলি 1 নাম্বার চলে গেল। ঠিক আছে, 4টে লিখতে ভুলে গেলি 0 দিতে পারে। স্যারের যদি ইচ্ছা হয় 1 নাম্বার দিতে পারে। আমি যাই সন্দীপবাবু ক্লাস থেকে আছে। তাহলে নিজে নিজে মেলাবি, মিলিয়ে যেগুলো ভুল হয়েছে সেগুলো কারেকশন করবি। যেগুলো হয়ে গেল পরে আবার একবার পড়বি ভালো করে, পড়ে সঙ্গে সঙ্গে লেখার দরকার নেই। সকালবেলা যদি এই সম্পূর্ণ কাজ করো, আবার রাত্রিবেলা লিখে আবার মেলা, আবার কোথায় ভুল হয়েছে দেয়। এবার তাতেও দেখবি কিছু না কিছু ভুল বেরোচ্ছে, 2বার হয়ে গেল। আবার পরের বারে যখন আবার 2বার কাজ দেবো লেখার জন্য, আবার ওই প্রসেস আবার অ্যাপ্লাই করবি। লিখবে নিজে নিজে মেলে করতে করতে এক সময় দেখবে একদম পারফেক্ট লেখা হয়ে যায়। হ্যাঁ, পারফেক্ট মানে ঠিকঠাক, মানে বইয়ের মতো। আর এক্সট্রা উপপাদ্য হচ্ছে কিছু অনুশীলনী উপপাদ্য আছে যেগুলো নিজে নিজে প্রমাণ করতে পারে। সেইগুলোতে 19-20 লেখা হলো, পরীক্ষায় নাম্বার দিয়ে দেবে। লজিকটা ঠিক রইলো, 19-20 লেখা হলো, তাতে কিছু না অসুবিধা নেই, তোকে পরীক্ষায় নাম্বার দেবে। কিন্তু এইগুলোতে যেগুলো বইয়ের উপপাদ্য সেখানে কিন্তু পুরো বইয়ের মতনই লিখতে হবে, অন্য কিছু লিখলেই নাম্বার কাটবে। এইটার ফুল মার্কস হ্যাঁ, মুখস্থ করতে হবে। যে কোনটা বই লজিকটা তো বলে দিচ্ছি, লজিকটা মাথায় রেখে। হ্যাঁ, তোদের 13টা উপপাদ্য আছে এবারে সিলেবাস। 13টার মধ্যে বোধহয় 1-2 বাদ আছে, মোটামুটি সবই 11টা 10-11 উপপাদ্য। এই চ্যাপ্টারে নয়, এই চ্যাপ্টার নয়, সব মিলিয়ে ওটা 8-এ 13টা উপপাদ্য। আচ্ছা, বাদ দে, অঙ্কে আয়। প্রামাণ্য হয়ে গেলে এবার প্রমাণ, যুক্তি দেখো। প্রমাণের যুক্তিটা ভালো করে বোঝার চেষ্টা করো। যে অ্যাঙ্গেল এ ও ডি পাইলো, বই ভালো করে। অ্যাঙ্গেল এ ও ডি আর অ্যাঙ্গেল এ ও সি, এই দুটোর যোগফল কত? 180 ডিগ্রি। একই লাইনের উপর আছে। তাহলে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল এ ও সি সমান 180 ডিগ্রি। এটার কারণটা দেখ, লেখা আছে কি? কারণ সিডি সরলরেখার উপর ও এর রশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। বুঝতে পেরেছিস? সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। স্বতঃসিদ্ধ একটা আবার কি? স্বতঃসিদ্ধ এক মানে ওটা এর আগে জানা আছে। ঠিক আছে, এটা উপপাদ্য নয়, স্বতঃসিদ্ধ। যে পাশাপাশি দুটো কোণের যোগফল কি হয়? 180 ডিগ্রি। লিখতেই হবে। হ্যাঁ, যা আছে তাই লিখি। মানে পুরো পাতাটা লিখতে হবে? না না, ওই তো বললাম এখান থেকে প্রদত্ত থেকে প্রমাণিত। মানে ওই টাইপ এক পাতা হ্যাঁ, এক পাতায় প্রদত্ত থেকে প্রমাণিত। এবার দেখ, আবার অ্যাঙ্গেল এওসি, ভালো করে বল, অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি, এইগুলো যোগফল কত? আবার 180 ডিগ্রি। এই একই কারণ আবার লিখবি, এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান 180। এবার দেখ, দুটোই তো 180 ডিগ্রি, তাহলে এই দুটো সমান। তাহলে অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল এওসি সমান অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি। কারণ দুটোই 180 ডিগ্রি, মানে দুটো সমান হবে। এবার এওসিটা যদি বোথ সাইড থেকে বিয়োগ করে দিস, ঠিক আছে, কেটে দিলে হবে না, বিয়োগ করে বাই বলে লিখতে হবে। তাহলে অতএব অ্যাঙ্গেল এওডি সমান অ্যাঙ্গেল বিওসি। ওটা কি লিখবো? ওটা উভয় পক্ষ থেকে অ্যাঙ্গেল এওসি বিয়োগ করে পাই, উভয় পক্ষ থেকে অ্যাঙ্গেল বিওসি বিয়োগ করে। মানে এক একটা স্টেপ কি করতে হবে সেটা লিখে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখ
পরিষ্কার লেখা আছে। তাহলে এটা মাথায় ঢুকলো, তাহলে এই দুটো কোণ সমান হয়ে গেল। এবার আবার পরেরটা এখনো শেষ হয়নি, এটা মাথায় ঢুকেছে। এরকম লিখলে হবে না, কিন্তু বইয়ের মতো লিখতে হবে। আমি জাস্ট কনসেপ্টটা বোঝাবার চেষ্টা করছি যে লজিকটা কি হলো, মনের কাছে কি করে রাখবি। এই দুটো সমান, এটা প্লাস এটার যোগফল 180 ডিগ্রি। এই নীল কোণ দুটোর যোগফল কত? 180। আর এই লাল কোণ দুটোর যোগফল কত? 180। তাহলে এই সেম কোণটা যদি মাইনাস করে দিই দুটো থেকে, তাহলে এটার সাথে এটা সমান হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই নির্দিষ্ট কোণের সাথে এটা যোগ করলে 180 ডিগ্রি আসে, আর নির্দিষ্ট কোণের সাথে এটা যোগ করলে 180 ডিগ্রি আসে। তাহলে নিশ্চয়ই এই দুটো কোণ সমান হবে, তাই না? এটা হয়ে গেল একটা হাফ প্রমাণ হলো। এবার সেকেন্ড হাফ। অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল বিওডি মানে টুকতে হবে, এটা টুকতে হবে। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেল, ঠিক আছে? আরে বুঝতে পারি না বলে দাগ। আমি ওই অ্যাঙ্গেল বিওডি, অ্যাঙ্গেল বিওসি আর অ্যাঙ্গেল বিওডি। স্যার পরীক্ষায় আবার একই ভাবে লিখতে পারি, এটা লিখতে হবে? এমন আছে পুরো তোমার 180 ডিগ্রি। বিওসি প্লাস অ্যাঙ্গেল পাশে কারণটা লিখবে, ঠিক আছে? যদি দণ্ডায়মান সিডি এর ওপর ওবি দণ্ডায়মান সন্নিহিত কোণের যোগফল 180। এটাও লিখতে হবে। তবে লিখতে পারো। স্যার হুম, এই পদ্ধতি অঙ্কগুলো খুব সহজ। ঠিক আছে। ঠিক আছে, লিখে খুব দাও। ভালো। আবার দেখো উপপাদ্য সোজা, বসে রয়েছে। উপপাদ্য সোজা, কিন্তু লিখতে গিয়ে সমস্যাটা হয়। ফুল মার্কস পাওয়াটা খুব শক্ত ব্যাপার। এমনি করে দেবো ওই হুম। এবার দেখ অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল ওই এওসি সমান 180 ডিগ্রি। এটা তো আগেও ছিল। এই কোণটার এই কোণটার যোগফল কত হচ্ছে? 180 ডিগ্রি। এবার এই দুটোকে ইকুয়াল করলে কি হবে? অ্যাঙ্গেল উভয় পক্ষ থেকে BOC মাইনাস করে পাই। প্লাস অ্যাঙ্গেল বিওডি সমান অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল এওসি। উভয় পক্ষ থেকে বিওসি বিয়োগ করে। এবার উভয় পক্ষ থেকে বিওসি বাদ দিয়ে দিবি, তাহলে পড়ে থাকছে অ্যাঙ্গেল বিওডি সমান অ্যাঙ্গেল हो गया এওসি। এখনো হয়। এটা লিখতে ঠিক আছে? হ্যাঁ, তার উপরে অঙ্ক বিওসি আরে এটা প্রমাণিত। মাথায় ঢুকছে? বুঝছেন? তারপরে আর মন দিয়ে রিডিং পড়, মন দিয়ে ভালো করে রিডিং পড়। উপপাদ্য একটা ছবির সাথে মিলিয়ে পড়বি। ওই থেকে রিডিং পড়। ওটা হবে না স্যার, হবে না? সেটা হবে না। হ্যাঁ, হ্যাঁ, প্রমাণিত স্যার লিখবে না। না এই অবধি প্রমাণিত। এই আমি তো বোঝালাম জিনিসটা, এরম লিখলে হবে না। এরম লিখলে 4-এ 2 পাবে কিনা সন্দেহ, ঠিক আছে? আমি জাস্ট কনসেপ্টটা বোঝালাম, লেখাটা বইয়ের মতো লিখতে হবে। পুরো স্যার পাটের অঙ্কটা লিখে দে। স্যার ফার্স্ট টাইমে তাহলে তো একটাই উপপাদ্য আছে। এটা টুকতে রাগ করে না। আমি তো বেশি বকছি, আর যেটুকু বলছিস তুই কর, শুধু রিডিংটা পড়। অত বেশি ভাব যাবে না। এরপরে এক্সট্রা উপপাদ্যগুলো এই তো আজকেই করাও যায় না। ওদের ফুসুর ফুসুর সব শোনা যাচ্ছে। একবার রিডিং পড়, একবার রিডিং পড় মন দিয়ে, ছবিটা দেখে দেখে রিডিং পড় ভালো করে, বুঝে বুঝে। ওদের কোথায় পাতা 75 পাতায়। উদাত্ত দেওয়া আছে, সরলেখা পরস্পর তো উন্নতি। ওই প্রদত্ত থেকে প্রমাণিত অবধি ভালো করে রিডিং পড়। ও স্যার সব চলে গেছে। যা চলে আয়।
দ্বিতীয় গুলো ওইখানে শতসিদ্ধ নাম্বার 2 কেন হলো 1 কেন হলো না লাস্টের দুটো বিওসি প্লাস কোথায় সদস্যিত একই তো দেওয়া আছে, 2 কোথায় দেওয়া আছে? মানে 2 নম্বরটা লাগিয়েছে কোথায় ওরা লেখেনি সদস্যিদ্ধ সমষ্টি 2 সমমান দিয়েছে, ওখানে তো ওই ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে 2 সমমানই লিখতে হবে। এখানে সদস্যিদ্ধ 1টা লেখেনি, ওটা নিয়ে না লিখলেও চলে। স্বতঃসিদ্ধ 1 কথাটা না লিখলেও চলবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? বাকিটা লিখতে হবে। শতসিদ্ধ কত লিখতে হবে সদস্যিদ্ধ না লিখলেও চলবে, আর এই সমষ্টি 2 সমমান অবধি লিখলেই হবে। স্বীকার্য মানে কি স্বীকার্য স্বীকার্য মানে যেটা স্বীকার করা আছে, যেটা বইতে প্রদত্ত দেওয়া আছে সেটাকে স্বীকার বলে। স্যার আমি পড়েছি স্যার পড়েছি স্যার হয়ে গেছে। মাথায় ঢুকেছে তো, অসুবিধা হলে বলো। হ্যাঁ স্যার। বুঝেছিস? আরেকবার লজিকটা বলছি যে এই নীল দুটো কোণ সমান, এরকমভাবে মনে রাখবি। আলটিমেটলি তো পুরো মুখস্থ করাতে লজিকটা তো মনে রাখতে হবে। লজিকটা কীভাবে মনে রাখবে? লেখাটা তো বই থেকে লিখবি বইয়ের মতন করে, লজিকটা কী হয়? নীল দুটো কোণ এরকমভাবে মনে রাখবি, নীল লাল করে মনে রাখবি। নীল দুটো কোণ সমান, লাল দুটো কোণ এই লাল দুটো কোণ সমান। এবার এই দুটো কোণের যোগফল আর এই দুটো কোণের যোগফল সমান করে এই এ ও সিটা সমান কোণটা বাদ দিতে, তাহলে এটার সাথে এটা যোগ থেকে যদি এটা বাদ দিয়ে দিস তাহলে এটা পড়ে থাকে, আর এটা যোগফল থেকে যদি এটা বাদ দিয়ে দিস এটা পড়ে থাকে। ঠিক আছে? আবার এই মোটা দাগ দুটো সমান, আবার এই লাল দাগ দুটো সমান করে যদি এই বিওসিটা বাদ দিয়ে দিস তাহলে এটার সাথে এটা সমান। বুঝেছিস? একদম সিম্পল লজিক, মাথা ঢুকে। এবার আবার বলছিলাম এটা ছয়ের টাইম, ওটা আমার এটা 5-এরটা লেখা 60 ডিগ্রি 120 ডিগ্রি 60 ডিগ্রি। এতক্ষণ এইসব শিখিয়ে দিলাম কি অঙ্কটা সেই এইসব শিখিয়ে অঙ্কটা দিলাম একটু হাজারে পার করে দিচ্ছি। ওদের 5-এর ওই উপপাদ্যটা আর ওই উপপাদ্যটা এক। রাখলাম এখানে ভাই আমরা সংক্রান্তি পরীক্ষা রয়েছে আচ্ছা দেখ, তাহলে এটা বিওসি অ্যাঙ্গেল এ ও ডি সমান বিপ্রতীপ কোণ।
তাই তো? তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, স্যার হুম, বোর্ডটা খালি এদিকে সমান স্যার বোর্ডটা খালি এদিকে সমান বিউ আরে বললাম এগুলো লিখে লাভ নেই, এগুলো বইয়ের মতো লিখতে হবে, এ লিখে শুধু লিখে দিতে হবে। মানে ওটা লিখে আমি সুযোগ নেই। বইটা দেখে দেখে পড়তে হবে। আমি 5:30টায় যাবো, খেলা আছে, ওখান থেকে ডাইরেক্ট যাবো, 6:30 চলে আসবো। কি করে এখন কি করে যা 120 ডিগ্রি, ঠিক আছে? না ছাড়লে মানে ওই এই তো এই তো। ভালো করে খেয়ে দিয়ে আসবে যারা যারা খেলায় নাম দিয়েছো, ঠিক আছে? কেননা তুই 1টা-1:30টার সময় বিরিয়ানি দেবো, তার আগে তো আর খাওয়াবো না। ওটা খাওয়াবেন নাকি? যারা ফাইনাল হবে তাদের তো এই সবাই কাদের খাওয়া বিরিয়ানি সবাইকেই দেবো, যারা যারা কিনবে। স্যার একটু বেশি বিরিয়ানি লাগবে আমরা তো 50 টাকারও বেশি লেগে যাবে ও স্যার 50 টাকা দেবো না। তাই এখন নাম দেওয়া যাবে 50 টাকা এখন আর দেওয়া যাবে না, 24 হয়ে গেছে। হ্যাঁ, আজকে অবধি দেওয়া যাবে। দিয়ে কি রে পয়সা আছে। ইএমআই দেখ, এই কোনটা আর এই কোনটা আজকেই লাস্ট নেব। এই দুটো কোণের যোগফল AOC আছে। আর দেখতে হবে। ওখানে ব্যাট AOD তোর ব্যাটে খেলাম। তোর ব্যাটে খেলো। 180 ডিগ্রি। ও স্যার বাবা পয়সা পড়া দিয়ে গেলে হবে? স্যার লিখতে হবে না স্যার এটা হ্যাঁ। পয়সা না দিলে নাম দেবো না। স্যার খেলতে স্যার হবে তখন। ও স্যার এটা লিখতে হবে না তো হ্যাঁ, এটা তো লিখতে হবে। যা এটা কি উপবাদ্য হচ্ছে নাকি? স্যার আপনি তো বলেন এটা লিখতে হবে না। আগেরটা বললাম লিখতে হবে না, 5এরটা। স্যার লিখে দিবে AOD AOD এর জায়গায় 180 ডিগ্রি পুট করে দে। এই 120 ডিগ্রি। কত বেরিয়েছে। এটার ভ্যালু কত আছে? 50 হয়ে গেছে। তাহলে এটার সাথে উল্টোটা AOC বেরিয়ে গেল। এবার লেখ অ্যাঙ্গেল BOD সমান বিপরীত কোণ অ্যাঙ্গেল AOC ইয়েতে মানে স্যার খেলবে তেম মনে মানে তোদের কারোর থেকে মোটা যাবে সব দিন ভালো খেলবে এই বলেছিল এবার তো নয় কল্পক নয় দেবার্গন নয় দেবমাল্য নয় বিশাল কারোর এক এইটাই দেখে না হবে। আমি চাইবো এর সিনে দিয়ে কাদেরটা বুঝতে পারিস? আচ্ছা লিখছি তবে লেখা শুরু করো ইঞ্জিনিয়ারিং করতে বলি একটু দাঁড়ান আমি লেখা করা শুরু করিনি সাত আছে POQ স্যার একটু দাঁড়ান আর ROS শরীর ভালো না স্যার একটু দাঁড়ান বাবা স্যার কাউকে থেকে আমি কিছু খাইনি EOR বস করেছে। আইছে না বলছি তো সত্যি কথা ভিডিও আর তোর বাবাকে দেখে EOR আর QoS বাবা নিয়ে তোমার কাউকে আমি সত্যি কিছু খাইনি EOR আর QoS এদের সমষ্টি বলেছে 110 ডিগ্রি। এবার এইগুলো কি বিপ্রদীপ কোণ তো? তাহলে অ্যাঙ্গেল POR সমান বিপ্রদীপ। ওদের ওখানে 180 মাইনাস 120 দেখা যায় না? কোনটা? ছয়টায়? ছয়টা কেন দেখো? এই দেখালাম তো 180 না দেখালে
পি ও আর সমান বিপরীত কোণ কিউ। ও স্যার দেখুন না চোখ খাতা দিয়ে আবার আবার নেমে গেছে স্যার নেমে আবার উঠে বললো কি বেকার ছিল স্যার আপনার মাদুর ফাদুর ভেঙে দিচ্ছে ইয়ে দিচ্ছে প্রদত্ত আবার পর্যন্ত সামান্য পি ও আর প্লাস অ্যাঙ্গেল কিউ ও এস। 110 ডিগ্রি। একটু আস্তে লেখো না, লিখতে পারছি না। 55 ডিগ্রি। ঠিক আছে, একজন কিউআর জন্য যেহেতু কিউএস এটাও 55 ডিগ্রি হবে। ও স্যার, উষা করে যাচ্ছি কখন থেকে টুপি ওর কি করে দিল টুপি? এই তো পিও এস এর জায়গায় মানটা পুট করে দিলাম পিও আর, দুটোই তো সমান। ঠিক আছে, পিও আর আর পিও এস এই দুটো ও আরে বড় পেয়ে যাবি। মানুষ যায় মানুষ যায়। জ্বর হয়েছে কি আর না খাবি না খাসি সেই জল বাইরে অনেকদিন দেওয়া হয়নি, ওভার বিয়ে হয়ে গেছে। হাতের বাইরে চলে গেছে। এই দুটো কোণের যোগফল কত? 180 ডিগ্রি। 180 তাহলে আবার লিখতে হবে আবার। আবার অ্যাঙ্গেল পিও আর প্লাস অ্যাঙ্গেল পিও এস ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো? স্যার 7 নম্বরে লিখতে হবে। তাহলে অ্যাঙ্গেল পিও আর আর পিও এস 180 ডিগ্রি। স্যার টুপি স্যার অ্যাঙ্গেল পিওর 55 ডিগ্রি। ও স্যার এটা হচ্ছে 55 ডিগ্রি। হ্যাঁ, স্যার টু পিও আরটা কোথায় পেলেন? এই তো এটার ভ্যালু তো পিও আর, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার মানে তো পিও আর, এই কিউ ও এস মানেই তো পিও আর। পুট করে দিলে পিও আর প্লাস পিও আর টু পিও আর। PO is equal to 25 ডিগ্রি। একশো আশি থেকে 55 বাদ দিলে কত হচ্ছে? 125। আরে বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। কি করবো সেটাই ভাবছি। সঠিক হলো নাম দিস না নাম দিস না নাম দিস না নাম দিস না নাম দিয়ে দেবে। আর সবাই যখন খেয়েছে আমার তো এই গল্প তো গল্প অনেক লোক আছে দিয়ে নাম বলে ওর ব্যাটে লুচি বলে ওই আমারটা ভারী বেটে আমার কাছে আছে ব্যাট, একটা ডিউস ব্যাট, তুই গ্রিপ লাগিয়েছিস? একটা টেনিস ব্যাট, কিন্তু টেনিস ব্যাটে ইঞ্চের দাগ, ব্যাকটেপ না আগে খেলতে পারবো না, আর বাকি সব ছোট ছোট ব্যাট। আমার চুনা বেটে আছে টিভি ঠিক আছে, একদম একদম তুমি গ্রিপ লাগা একদম কারণ আমার গল্প প্লিজ আমাকে ওই বন্ধ রাখার এন্ট্রি করো প্লিজ গল্প কন্টিনিউ ব্যাট আমাকে মারছি। প্লিজ দেখ ভাঙবে না। আমাকে তুই টিপে নিয়ে নে প্লিজ। এটা কত আসছে? 125 ডিগ্রি, তাই তো? এবার দেখ তাহলে পিওএস, পিওএস কোনটা? এই উপরের কোনটা বেরিয়ে গেল, তাহলে এই কোনটা আর এই কোনটা কি হবে? আবার একান্তর কোনটা? এই বিপরীত কোণ। অ্যাঙ্গেল পিওএ সমান বিপরীত কোণ আর ও কিউ। সেটাই অঙ্কটাই শেষ হয়ে গেছে। আমি এন্ডিং লাইন দিয়েছি। 100
তাহলে অ্যাঙ্গেল আর ও কিউ সমান 125। ঠিক আছে, চলে আয় 8 আয়। কি বলছিস? জ্যামিতি এই শেষ হবে, এরপরে আরো জ্যামিতি আস্তে আস্তে বেশি আসবে। ও পি ও কিউ ও আর ও এ সমবিন্দু। ও পি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত। ওই দেখ, ও পি আমি তো পিঠে কয়েকখানা পেন পেয়ে গেছি, ও আর ও এস 5-6টা পেন পেয়েছি আমি। আর আমি একটা পেয়েছি। 12 নম্বর করতে গিয়ে একটা না একটা ভুলেছি। একদিন ঠিক ও সরি, একটা নাম আছে তিতির। তিসির নি না তিতির চমিট। তিতির জমি। এবার বলছি ও পি এবং ও আর একই সরলরেখা অবস্থিত। সরি, এটা ও আরটা এইদিকে হবে। আমরা 11 দিন 3 ঘন্টা মধ্যে 11 দিন সকালে কমপ্লিট দিয়ে ওই না বকে দেখ, ও পি আর ও আর বলেছে একই সরলরেখায় অবস্থিত। ভাই পেয়েছি, ঠিক আছে। শেষ হয়ে গেছে। নতুন খাতা আছে। শেষ হয়ে একবার বাকি হার্দিক পান্ডিয়ার কথা শেষ। আর কি বলেছে, পি এবং আর বিন্দু ও বিন্দুর বিপরীত পার্শ্বে অবস্থিত। অ্যাঙ্গেল পিও কিউ অঙ্কের দিকে ফোকাস করো। সমান অ্যাঙ্গেল পিও এস আর ও এস এগুলো সমান বলেছি। সেগুলো সরলরেখা অ্যাঙ্গেল পিও এস সমান অ্যাঙ্গেল কিউ ও আর। তাহলে যদি অ্যাঙ্গেল পিও কিউ 50 ডিগ্রি, তাহলে বাকি কোণের মান নির্ণয় কর। ঠিক আছে, তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, অ্যাঙ্গেল পিও কিউ সমান অ্যাঙ্গেল আর ও এস, অ্যাঙ্গেল পিও এস সমান অ্যাঙ্গেল কিউ ও আর। এটা কি এ নাকি উপপাদ্য? না এটা বাদ্য সেটা বলতে নাকি তো না, এমনি অঙ্ক। এবার দেখ, অ্যাঙ্গেল পিও কিউ প্লাস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার যোগফল কি হবে, 180 ডিগ্রি। 130 ডিগ্রি আর ও কিউ সমান 180 ডিগ্রি। পাশে লিখে দিবি, যেহেতু পি আর সরলরেখার ওপর আবার ও কিউ দণ্ডায়মান, এটা লিখে দিতে হবে। এটা সরলরেখা বলে দেয়, পি আর সরলরেখার ওপর ও কিউ দণ্ডায়মান। অনেক কষ্ট করছি 8 ঘন্টা কথা। আমার নামে কি কুসুমটা দিচ্ছিস না? তুই কিছু একটা বলেছিস, আমি শুনেছি, এবার কি বলছিস সেটা ঠিক করে বলে দে। কি হয়েছে? ওটা কি খুশমন্দার দিচ্ছে আমার নামে? আমি কি বললাম জিজ্ঞাসা কর। আমি ভুল করছি। বাচ্চা বলে জিজ্ঞাসা কর। এ ভাই পিঠটা ভাঙতে পারছি না, কি ধরে গেছে। আমি ফুটিয়ে স্কেল ফুটিয়ে দেবো এটা কাজ কিছু করবো তোর পিঠে পাটটা আছে তোকে আচ্ছা দেখ, এবার এই দুটো যোগফল কত বলেছি, 180 ডিগ্রি।
তাহলে এটা হচ্ছে পি ও কিউ হচ্ছে 50 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল আর ও কিউ ইজ ইকুয়াল টু 100। ভালো করে বোঝার চেষ্টা কর, এটা 50 বলে দেওয়া আছে। এই কোণটা আর এই কোণটার যোগফল কত আসছে 180 ডিগ্রি, আর একটা 50 বলেছি, তাহলে অপর কোণটা কি হবে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান 130 ডিগ্রি। ভ্যালু কত আসছে 130 ডিগ্রি। বুঝে গেল? এটা বেরিয়ে গেল 130 ডিগ্রি। এবার এটার সাথে কোনটা সমান? অ্যাঙ্গেল আর, যেটা কিউ ও আর দেওয়া আছে, একই ব্যাপার, কিউ ও আর ও এস সরি পিওএস, কিউ ও আর সমান 130 ডিগ্রি। এবার এটার সাথে কি দেওয়া আছে? কিউ আর এর সাথে কোনটা সমান? পিওএস। অতএব অ্যাঙ্গেল পিওএস সমান 130 ডিগ্রি, আর পিও কিউ সমান 50 ডিগ্রি। পিও কিউ সমান তো 50 ডিগ্রি দেওয়া আছে। পিও কিউ এর সাথে কোনটা সমান? আর ও এসটা, তাই তো? হ্যাঁ অতএব অ্যাঙ্গেল আর ও এস সমান 50 ডিগ্রি। বুঝতে পারলি? স্যার ওখানে দণ্ডায়মান তাই সমাজ দুটি কোণের ও পর এক্সট্রা হওয়া তো অত না লিখতে হবে, লিখে দিতে পারো দণ্ডায়মান তাই সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সম। লিখে দিতে পারো, অসুবিধা কিছু নেই। আমার দিকে দেখ, 9 আর আমি সব মাস্টার না দেখে আমি লিখে নেব। হ্যাঁ লিখতে পারো। এবার আসছে এক্সট্রা উপপাদ্য, ভালো করে বোঝার চেষ্টা করো। স্যার আপনার ঘড়ি থেমে গেছে। 8:30 বাজে। 4টি রশ্মি পড়ে দেখ। 4টি রশ্মি একটি বিন্দুতে এমন ভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। প্রমাণ করি যে 4টে রশ্মি দ্বারা 2টি সরলরেখা তৈরি হয়েছে। ঠিক আছে, এটা উল্টোটা দিয়েছি, এখানে বলে দেয়নি আর কি সরলরেখা আছে, এখানে বলেছে কোণ দুটো সমান, মানে বিপরীত কোণ দুটো সমান বলেছে। এবার বলছে সেটা সরলরেখা প্রমাণ করো। এটা কিভাবে হবে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এইগুলোই মানে এক্সট্রা উপাদান। এ বি আর সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, মানে এও বিও সিও আর ডিও। ঠিক আছে, স্যার এই লেখাগুলো কি পেন দিয়ে লিখতে পারবো? হ্যাঁ লেখাগুলো পেন দিয়ে, এইগুলো না, এগুলো আঁকাতে সব লেখা ওইগুলো পেন্সিল। না, এই নিচের এইগুলো। হ্যাঁ এগুলো সব পেন দিয়ে, হ্যাঁ এগুলো সবই পেন দিয়ে, শুধু আঁকাটা পেন্সিল দিয়ে হবে। কোথায় এখন পেন পেন্সিল দিয়ে লিখে লিখে আছে এখন পেন দিয়ে গেলে পরে লিখে দিবি বাড়ি পেন্সিল। দেখ ভালো করে বোঝ। ধরি ও তো 22 তারিখে পাওয়া যাচ্ছে এবার টাকা। কতটা হচ্ছে? 9 দড়ি এও বিও সিও ও ডিও। সেটা টুকবো নাকি আপনি? না না টুকতে থাকো। রশ্মি 4টি, ও বিন্দুতে মিলিত হয়। তবে ঢুকতে হবে না। হ্যাঁ টুকতে থাকো। অ্যাঙ্গেল প্রদত্ত, অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান বলে দিয়েছে।
অ্যাঙ্গেল এওসি সমান অ্যাঙ্গেল বিওডি আর অ্যাঙ্গেল এওডি সমান অ্যাঙ্গেল বিওসি, তাই তো? প্রামাণ্য কি কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য এওবি একই সরলরেখায় অবস্থিত আর সিওডি একই সরলরেখায় অবস্থিত। এ ও বি সমরেখ এক নাম্বার, আর 2 নাম্বার বি ডি ও সি সমরেখ। এটা প্রমাণ করতে হবে। এবার প্রমাণে এসো। আর কি ভাই, দেখ এইরকম 4টে পরপর যদি সন্নিহিত কোণ হয় তাহলে এই 4টে কোণের যোগফল কত হয়? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে লিখে ফেল যে অতএব অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি কর না প্লাস অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল এওডি স্যার একে চুপ করতে বলুন না, কি করছি? সে চিল পুরো আওয়াজ করে যাচ্ছে তখন থেকে। আজকে খাবে ওরা, আজকে যোগ আছে, মার খাওয়াবে, রিপিট করে দেখবো ভিডিও। মার খাওয়ার যোগ আছে, সময় থাকে না সেই হিসাব যোগ বলে। তো ব্লগিং করে দিই, ব্লগিং হ্যালো গাইস, আজকে ওয়েলকাম। চাচাবাড়ি বাড়ি ওটাকে আচ্ছা, দেখ। নিয়ে এবার পাশাপাশি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি দেখাতে হবে, মানে কি করতে হবে? দেখ ভালো করে বোঝ, এওসি আর 2 নিয়ে চলে আয় বিওসি, এওসি আর বিওসি রাখ, তাহলে এওসি আর বিওসি আছে, আর এই দুটোকে করছি চেঞ্জ করে দে। তাহলে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি, আর এই বিওডি মানে কি? বিওডি মানে তো এওসি, ভালো করে বোঝার চেষ্টা কর। বিওডি মানে কি? এওসি বিওডি ইকুয়াল টু ইউসি আর এওডি মানে কত? বিওসি। ঠিক আছে, এটা তো প্রদত্ত দেওয়াই আছে, তাহলে আমি নিজের মতো চেঞ্জ করতে পারি। মাথায় ঢুকছে? বলো কারো অসুবিধা আছে? যে আমরা এইটাকে বিওডিটাকে এওসিতে চেঞ্জ করলাম আর এওডিটাকে বিওসিতে চেঞ্জ করলাম, ঠিক আছে? যাতে এটা দুটো দুটো করে চলে আসে, তাহলে 2টা কমন নিয়ে নিই। এওসি অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান 360। তাহলে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি কি হবে? এই দুটো করে যোগফল 180। তার মানে এই পাশাপাশি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হওয়া মানেই কি? যে অতএব সমরেখ। হ্যাঁ, এ ও বি সমরেখ। ঠিক আছে, 1 নাম্বারটা প্রমাণ হয়ে গেল। স্যার আমি যেটা ব্র্যাকেটে করেছি আমি দুটো আলাদা করে দেখাতে পারি 2AOC প্লাস 2BOC। হ্যাঁ, ওরা আবার 2 কমন নিলাম। আর 1 লাইন বেশি হয়ে যাবে। স্যার আরো আছে নাকি? এটাতে একটা প্রমাণ হলো। হ্যাঁ অতএব এ ও বি সমরেখ, যেহেতু 180 ডিগ্রি বেরিয়ে গেছে। এবার দেখ তুই যে কোনো একটাকে চেঞ্জ করে দে। এওসি মানে কি? এওসি মানেই হচ্ছে তো ডিওবি, ঠিক আছে? এই ডিওবি, তাহলে এইটার এটা যদি সমান হয় তাহলে এই বিওসিটা 1, তাহলে
আবার অ্যাঙ্গেল এওসি এর জায়গায় অ্যাঙ্গেল এওসি মানে কি ছিল? অ্যাঙ্গেল এওসি মানে হচ্ছে বিওডি, তাহলে অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান 180 ডিগ্রি। তাহলে কারণটা লিখে দিবি, যেহেতু অ্যাঙ্গেল এওসি সমান অ্যাঙ্গেল বিওসি। ঠিক আছে, তার মানে কি এই পাশাপাশি দুটো করে যোগফল সমান মানে হচ্ছে অ্যাঙ্গেল বি, ডি ও সি সমরেখা। মাথা ঢুকছে? পাশাপাশি দুটো কোণের যোগফল সমান স্যার না বলছে এসে না বলছে হ্যাঁ, এদিকে স্যার না এগুলো একটু কষ্টকর ব্যাপার, এগুলো ভালো করে মনে রাখতে হবে। এই চারটে, এই লজিকটা মনে রাখতে হবে। এই চারটে কোণের যোগফল 360, সেখান থেকে যেহেতু দুটো দুটো সমান দেওয়া আছে ওই জন্য পাশাপাশি দুটো করে কনভার্ট করে দেওয়া হলো, তারপর 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি চলে আসছে। ঠিক আছে, এবার একটা 180 ডিগ্রি আসা মানেই তোর এও বি সমরেখ হয়ে যাবে। এবার এই এও সিটাকে চেঞ্জ করে দিলাম বিওডিতে, এবার এই দুটোর যোগফল 180 ডিগ্রি চলে আসছে। তার মানে ভালো করে খেয়াল করে দেখ, বিওডি ছবিটা যদি দেখি, বিওডি আর বিওসি এই দুটো যদি যোগফল 180 ডিগ্রি হয়, তার মানে বিওসিটা সমরেখ, বিওসিটা কি হবে? কথা ঢুকছে? একদম সিম্পল লজিক। 9 পরে আয় 10, এটা হয়ে গেছে তো, মুছে দিচ্ছি। স্যার এখানে তো সরল রেখায় আছে, এটা প্রমাণ করতে হবে। সমরেখা আর সরলরেখায় আছে কি এক নয়? ভালো লাগে না। বাড়ি চলে যাবো। তুই নিয়ে চল, দিয়ে দে। এটা ফাঁকা হচ্ছে কি রে? বলছে কি দেখ, একটি কোণের অন্ত সমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক লম্বভাবে অবস্থিত। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এইভাবে একটা কোণ, ঠিক আছে, এটার তাহলে হচ্ছে এ বি সি একটা কোণ ভাগ, আর এটার বহিঃ কোণ হচ্ছে এবিডি। ঠিক আছে, বহিঃ কোণ মানে কি? বহিঃ কোণ জানি তো, বাইরের দিকে যে কোণটা হয়। এই বিসিটাকে যদি বাড়িয়ে দিই, বাইরের দিকে যে কোণটা হচ্ছে সেটা। এবার অন্তঃসমদ্বিখণ্ডক মানে যেটা এ বি সি কে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, এটা ভাব বিপি নাম দিয়ে, বিপি। এই কোণটার সাথে এই কোণটা সমান, বুঝতে পেরেছিস? এই ভালো করে বোঝার চেষ্টা কর। বিপি এটার মানে হচ্ছে এই দুটো কোণ পরস্পর সমান, কারণ এটা অন্তঃসমদ্বিখণ্ডক। বুঝছিস? লজিক তৈরি করো, এই এক্সট্রা উপপাদ্য মাথা খারাপ করে দেবে। ক্লাস 8এই প্রায় 32-33টা আছে। ও স্যার এই তো বললেন এই তো বলেন 13টা। 13টা তো উপপাদ্য, এক্সট্রা উপপাদ্য 32-33টার 35টার মতন আছে। ক্লাস 9এ এক্সট্রা উপপাদ্য 70টা আছে, আর ক্লাস 10এ এক্সট্রা উপপাদ্য 100টার কাছাকাছি আছে। ঠিক আছে, এই সমস্যা শুরু হলো, এক্সট্রা উপপাদ্য আর মাথায় ঢোকে না ছেলে মেয়েদের। এই কারণ লজিকগুলো ভালো করে বোঝার চেষ্টা করে এবং মনে রাখার চেষ্টা করে। ও স্যার কি হতে পারে? এবার এটা বহিঃসমদ্বিখণ্ডক বিকিউ, এইটার সাথে এইটা সমান। ওসে যে কোনো জায়গায় এই মুরগিগুলো কোনো অঙ্ক তাহলে ভালো করে বোঝ। আরেকবার বলছি শোন, এবিসি হচ্ছে কোনটা, তার অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে বিপি। তাহলে সমদ্বিখণ্ডক মানে কি? এই নীল কোণ দুটো সমান হবে। আর এবিডি হচ্ছে তার বহিঃ কোণ, এবিডি হচ্ছে বহিঃ কোণ। এবার বহিঃ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে বিকিউ, তার মানে লাল কোণ দুটো পরস্পর সমান হবে। বুঝেছিস? যে বিকিউটা বহিঃসমদ্বিখণ্ড। হ্যাঁ হ্যাঁ, তাহলে লেখ ধরি অ্যাঙ্গেল এ বি সি এর বহিঃ কোণ, অ্যাঙ্গেল এ বি ডি, অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক বিপি
অ্যাঙ্গেল এ বি ডি এর সমদ্বিখণ্ড বিকিউ, এটা বিপি আর এটা বিকিউ। তাহলে অতএব অ্যাঙ্গেল এ বি, এগুলো সব প্রদত্তর মধ্যে লিখে দিই, প্রদত্ত। অ্যাঙ্গেল এ বিপি সমান অ্যাঙ্গেল সিবিপি, ঠিক আছে? আর এবং অ্যাঙ্গেল এ বি কিউ সমান অ্যাঙ্গেল এ বি কিউ সমান অ্যাঙ্গেল ডি বি কিউ। এটা শনিবার পরীক্ষা নেবেন না? ঠিক আছে, এটা প্রদত্ত। শনিবার পরীক্ষা নেবে? হ্যাঁ, পড়াচ্ছি তো দেবো নাকি? ও স্যার এগুলো দেবে? ও বাধ্য করে লিখতে দেবো, তার সাথে এগুলো দেবো। তাহলে প্রামাণ্য, ও স্যার ওগুলো বারবার আসছে না, বারবার দেখতে হবে। প্রামাণ্য কি বলছে? এই দুটো পরস্পর লম্ব, অর্থাৎ অ্যাঙ্গেল এই বিপি পারপেন্ডিকুলার বিকিউ, এটা প্রমাণ করতে পেরেছি। এবার দেখ, এই লাল কোণ দুটো আর নীল কোণ দুটো সবার যোগফল একসাথে কত? 180 ডিগ্রি। প্রমাণ অ্যাঙ্গেল লাস্ট তো এই পরপর যোগ কর, অ্যাঙ্গেল এ বি জিপি ওটা কি দুটো টি সিবিপি প্লাস অ্যাঙ্গেল এবিপি প্লাস অ্যাঙ্গেল এবিপি আর এবি কিউ প্লাস অ্যাঙ্গেল ডিবি কিউ। ওই তো এইটা 180 নেই। কি মানুষ খালি তো কিভাবে লিখে যাবে? 180 ডিগ্রি। ডিউগলি এবার দেখ সিবিপি, সিপিএস সিবিপি ইকুয়াল টু এবিপি আর এবিপি ইকুয়াল টু ডিবিকিউ, মানে 2 এবিপি আর পাশাপাশি দুটো কোণ সমান দেখাতে হবে, মানে এই কোণটাতে কনভার্ট করতে হবে, ভালো করে বুঝে নে। আর এই কোণ কাটে, অর্থাৎ এবিপি করতে হবে আর এবি কিউ করতে হবে, ঠিক আছে? যাতে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে এবিপি তে আনতে হবে, এবিপি যেমন আছে রেখে দিতে হবে। এবিপি তাহলে সিবিপি, সিবিপি মানে এবিপি, হবে। তাহলে এটার জায়গায় লিখে দিই এবিপি প্লাস অ্যাঙ্গেল এবি পি, তাই তো? প্লাস আসবে এবিকিউ, মানে এবিকিউ আর এবিপি অ্যাঙ্গেল এবি কিউ প্লাস প্লাস অ্যাঙ্গেল এবি, তাই তো? হ্যাঁ এবার 2 এবিপি এবিপি প্লাস 2 তাহলে এটা দুটো কমন নিয়ে নে, অ্যাঙ্গেল এবিপি প্লাস অ্যাঙ্গেল এবি কিউ সমান 180 ডিগ্রি। এবারে দেখ এবিপি আর এবি কিউ যোগ করলে কি আসছে? এবিপি এবিপি আর এবি কিউ যোগ করলে কি আসছে? পিবি কিউ, তাই না? ভালো করে দেখ, এই দুটো অ্যাঙ্গেল যদি যোগ করিস, এটা প্লাস এটা, তাহলে পিবি কিউ আসছে না? হ্যাঁ তাহলে 2 অ্যাঙ্গেল PBQ সমান 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল PBQ সমান 90 ডিগ্রি। বুঝতে পারলি? অ্যাঙ্গেল PBQ সমান 90 ডিগ্রি। হলো, কার অসুবিধা আছে?
এবার আয়। হয়ে গেল তো 90° মানে কি? অতএব ডিপি পারপেন্ডিকুলার ডিপি। একটা কোণ 90° হওয়া মানে তো লম্ব পরস্পর। বুঝতে পারলি? এগুলো জ্বালাবে। 11 আয়। তোর কটা বাজলো? 9টা বাজে 10। হ্যাঁ? তাহলে দিয়ে দাও, একটা দিলাম। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ প্রমাণ করি। এটা সোজা, এটা এক লাইনের অঙ্ক। আরে বল না, ফাঁকা বলছি আওয়াজ বেশি। দেবমাল্য সদর আজকে ফোন করলে জিজ্ঞেস করবি যে আমি চা দেবো না তো বাবা। বলছে আমার বাবাকে আবার ফোন করবেন না। দেখ ভালো করে বল। এবি রেখাংশ আর সিডি রেখাংশ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ এবার প্রমাণ করতে হলে যে 4টে কোণের যোগফল 180। এত পরিষ্কার দেখা যাচ্ছে যে, দেখ ভালো করে বোঝ, এবি এর ওপর ওসি দণ্ডায়মান। তাহলে এবি এর ওপর যদি ওসি দণ্ডায়মান হয় তাহলে এইটা প্লাস এটা কত হবে? 180। আবার উল্টো দিকে যদি করি এবি এর ওপর ওডি দণ্ডায়মান, তাহলে এবি এর ওপর ওডি দণ্ডায়মান হলে কি হবে? এই কোণটা প্লাস এই কোণটা 180। তাহলে 180 প্লাস 180 360। হয়ে গেল ওদের লিখতে তো কিছু হবে। প্রদত্ত আমাদের পরীক্ষা খাতা দেখলেন না? সেটা হোমওয়ার্ক খাতা দেখলেন না? এও হ্যাঁ পরের দিন দেখে দেবো একবার। হোমওয়ার্ক? আরে ও পুড়ে এনেছে কি করেছে? এবি ও স্যার গোতাচ্ছে। ও স্যার মারো ওরা সেই না। ইচ্ছা করে কোথায়? পরীক্ষা ওরা খাতা সেই দে ইচ্ছা না। করে। ওটাই তো বললাম। ও স্যার গোতাচ্ছে। কি? গোতাচ্ছে। পরীক্ষা খাতা দিতে বলছি। পরীক্ষার খাতা বলতে পরীক্ষা খাতা বলছি, হোমওয়ার্ক খাতা দিতে বলছি। এই আর বোর্ডটা দিয়ে বুঝিয়ে যাচ্ছে। এও ও সি কর্মকে দেব ও স্যার এবার আমিও বেরোবো। এবি ও সিডি রেখাংশ আমি নিজে না থাকলে। পরস্পর কি ওই বাবু। ও স্যার, আপনি বলুন না নিতে। আর থাক না এখানেই, যেগুলো পড়াচ্ছি সেগুলো কার পরের দিন আনারির মতো বলবি কিছু বুঝতে পারিনি। অন্যদিকে সারি অন্যদিকে অন্য মানুষ করে বসে আছি, যেগুলো পড়াচ্ছি এটা মাথায় ঢুকছে, পরের দিন না পারলে না তোমার দেবো দেখবি। এবি ও সিডি রেখাংশ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রামাণ্য অ্যাঙ্গেল পরপরই অ্যাঙ্গেলগুলোর যোগফল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি প্লাস অ্যাঙ্গেল বিওডি। বিওডি তার এওডি সমান 360 প্লাস অ্যাঙ্গেল এওডি। এওডি এওডি করলে 360। সমান 360। হ্যাঁ? এটা প্রমাণ করতে বলেছি, ঠিক আছে। আর 4 সমকোণ লিখতে পারে, 4 সমকোণ প্রমাণ করতে হবে। 4 সমকোণ লিখতে হবে 4 সমকোণই লিখতে হবে। 4 এবার দেখ প্রমাণ, প্রমাণ হচ্ছে দেখ যে এবি রেখাংশের ওপর বা সরলরেখার ওপর ও সি দণ্ডায়মান,
ওপর নিয়ে লিখলে হবে না? ঠিক আছে, ওডিটা তো পরে আবার আসবে, আগে তো উপরটা করি। অতএব অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান 180 সমান 2 সমকোণ। বইয়ের মতো লিখতে হবে দণ্ডায়মান, ওদের সন্নিহিত কোণ কি লেখা ছিল? অতএব সন্নিহিত দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 ওটা লিখে দিই। এবি সরলরেখার ওপর ওসি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ না 180 ডিগ্রি। সমষ্টি 2 সমকোণ। সমষ্টি হবে স্যার, সমষ্টি করে অতএব এটা সমান 2 সমকোণ। ঠিক আছে, আবার একই লেখা লেখ এবি রেখাংশের ওপর ওডিটা দণ্ডায়মান। অতএব এবি স্যার আবার লিখতে হবে। আবার লিখতে হবে সরল রেখার ওপর ওডি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। তাই তো? তার মানে কি অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি এটাকে 1 নাম্বার দিয়ে এটাকে 2 নাম্বার দিয়ে 1 প্লাস 2 করে দেয়। তাহলে এসে যাচ্ছে জোর অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল এওডি সমান 4 সমকোণ। মাথায় ঢুকলো? হয়ে গেছে তো, ওসে আবার করা হয়ে গেল তো। মানে এটাই তো, এটাই আরো দুটো আছে। আর দুটো আছে। ও স্যার একটুখানি দাঁড়ান, এটা ঢুকতে দিন। এগুলো পরে আরো দুটো অঙ্ক আছে, এই অঙ্কটা শেষ। আচ্ছা, ত্রিভুজ পিকিউআর আচ্ছা, এক মিনিট। অ্যাঙ্গেল পিকিউআর সমান অ্যাঙ্গেল কিউআরপি। হলুদ রঙের টিপ আছে সমদ্বিবাহু ত্রিভুজ বলছে অ্যাঙ্গেল পিওআর আমার না সমদ্বিবাহু হয় না। PQR is equal to angle PRQ. PR বাহুকে QR বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উভয় দিকে বাড়িয়ে উভয় দিকে বর্ধিত করা হয়। আর তো ঘন ছিল। যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের মান সমান। এটাও সোজা অঙ্ক। দেখ, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, তাই তো? এবার এই অ্যাঙ্গেলটা মানে কত? 180 ডিগ্রি মাইনাস এটা। আর এই অ্যাঙ্গেলটা মানে কত? 180 ডিগ্রি মাইনাস এটা।
তাহলে এটার নাম দিয়ে দিই এ আর বি দিই। দেখ প্রদত্ত ত্রিভুজ পি কিউ আর এর অ্যাঙ্গেল পি কিউ আর সমান অ্যাঙ্গেল পি আর কিউ, তাই তো? অ্যাঙ্গেল পি কিউ আর সমান অ্যাঙ্গেল পি আর কিউ। কিউ আর কে উভয় বাহুকে উভয় দিকে বর্ধিত করা হয়েছে। বাড়ানো হয়েছে লিখে যাবে। ভালো কথা, বর্ধিত করা হলো। অতএব অ্যাঙ্গেল পি কিউ আর এর বহিঃকোণ এই অ্যাঙ্গেলটার বহিঃকোণ কি? পি কিউ এ, তাই তো? আর ওটা হচ্ছে PRB আর পি আর কিউ এর PRB বহিঃকোণ অ্যাঙ্গেল পি আর বি। মাথায় ঢুকেছে তো, মাথায় ঢুকেছে আর কিচ্ছু ঢুকে না। হোমওয়ার্কটা করবো স্যার এবার দেখ প্রমাণ বা প্রামাণ্য। প্রামাণ্য হচ্ছে অ্যাঙ্গেল, পড়িয়ে দিলাম, আস্তে আস্তে কাজ দেবো। পি কিউ এ, এই প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে, এই দুটো বহিঃকোণ সমান। প্রদত্ত মানে যেটা দেওয়া আছে, প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে, আর প্রমাণ মানে নিজের যুক্তি দিয়ে তোমাকে প্রমাণটা করে দেখাতে হবে। এবার আসছে প্রমাণ। দেখ এ আর সরলরেখার উপর পি কিউ দণ্ডায়মান। এ আর সরলরেখার উপর পি কিউ দণ্ডায়মান। আরে এই আগে সন্নিহিত লিখতে না, একদম ঠিক দিতে হবে। অ্যাঙ্গেল পি কিউ আর is equal to angle PRA PQA equal to না প্লাস এই দেখ this is equal plus সমান কি বলতে একটা সমান 180 ডিগ্রি। আবার PRQ প্লাস অ্যাঙ্গেল PRB দেখি না তো, নাম দেখি না তো, QB বাবা সরলরেখার ওপর কলটা একটু ব্যাটার দেবে না? PR দণ্ডায়মান। ব্যাট না মোটা করে বলছি। আমাদের অ্যাঙ্গেল কি ওর ব্যাটটা দিয়ে দিন তো একটা PRB প্লাস অ্যাঙ্গেল PRQ একশো আশি ডিগ্রি, তাই তো? এবার দুটো মানে যোগফল 180 ডিগ্রি, দুটোই 180 ডিগ্রি হলে কি হবে? এই দুটো সমান হবে।
অ্যাঙ্গেল PQR প্লাস অ্যাঙ্গেল PQA সমান অ্যাঙ্গেল PRB প্লাস অ্যাঙ্গেল PRQ। এবার উপরে দেখ প্রদত্ত দেয়া ছিল PQR সমানই হচ্ছে PRQ, তাহলে এই PRQ এর জায়গায় আমরা PQR বসিয়ে দিতে পারি, বসিয়ে দিই। এবার দুটো PQR বিয়োগ করে দেবো, উভয় পক্ষ থেকে PQR বিয়োগ করে পাই। আবার লিখতে হবে ওটা। ও স্যার ওটা তো একই ছিল, ওটাকে মানে সেম লেখা দরকার কি? মানে PQ আর ওটা PR বিয়োগ হবে তো বিয়োগ হবে বোথ সাইড। তাহলে অ্যাঙ্গেল PQA সমান অ্যাঙ্গেল PRB। প্রমাণিত, প্রমাণিত কথাগুলো না আগের বারে লেখা হয়নি, প্রত্যেকটা অঙ্কে প্রমাণিত কথা লিখতে হবে। হ্যাঁ, প্রমাণিত আর না লিখলে 1 নাম্বার কেটে নেয়। নাম্বারটাকে তাহলে স্যার একটা কথা বলবো, ও তাহলে ছেড়েই দেবো, 4 নম্বর চলে যাবে। তাহলে যে 4 নম্বর বাদ দিয়ে বাধ্য না শিখলে আর কি শিখলে, জ্যামিতি তো মেন ব্যাপার। এই যে আস্তে আস্তে বিলুপ্ত হবে, তারপরে মাধ্যমিকে গিয়ে জ্যামিতি তো প্রায় 15-16 নাম্বার জ্যামিতি আসবে, তখন তো বেরিয়ে চলে যাবে। সবই লিখতো একটা একটা করে শিখতে। গল্পক মাধ্যমিকে গিয়েও বলবো 15 নাম্বারটা ছেড়ে দেবো। তাহলে হোমওয়ার্ক করবি কি, লাস্টের অঙ্কটা চেষ্টা করে আসবি তো, ঠিক আছে? সোজাই আছে এই গেল। হোমওয়ার্ক। ওদের বেশি দেবে না, 7.1 অল ভাই ও স্যার, ও স্যার এইসব জিনিস ঠিক নয় স্যার। আর বাদ দেখ দুবার লেখা। ও ও ও স্যার, ও স্যার ও স্যার আঁকা পরীক্ষা বিজ্ঞান পরীক্ষা দুটো আছে, বিজ্ঞান ওদের বিজ্ঞান আঁকা দুটোই আছে। তোর আঁকা করতে কে এলো? এই আমার এই অঙ্ক স্যার দুবার না লিখে একসঙ্গে লিখে দিন না। হ্যাঁ আমাদের স্কুলে আঁকা পরীক্ষা আছে। দুবার লিখে মেলাবে, মেলানো কথাটা খুব ইম্পর্টেন্ট। নিজে নিজে, ঠিক আছে? অন্য কারির পেন দিয়ে দুবার লিখে মেলাবে। স্যার পরে শনিবার না একটু 9টার সময় ছেড়ে দিতে হবে। সব ছেড়ে দেবো, তাড়াতাড়ি আসলেই তাড়াতাড়ি ছেড়ে দেবো। স্যার পরীক্ষা তোরা দেরি করে আসিস তো, ওদের পরে সমস্যা বেরিয়ে যাচ্ছে। ক্লাস শুরু হয় 8টা থেকে। ও শনিবার 8টা থেকে শুরু হয় না? 9টায় ছেড়ে দেবেন স্যার। এই ভিডিওটা বন্ধ করে দিতে পারি স্যার? কেন?